বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী ফলাফলের উত্তাপ শেষে এবার প্রকাশ পাচ্ছে কোন প্রার্থী কত ব্যবধানে জয়ী হয়েছেন। ফলাফলে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জয়ের ঘটনা যেমন আছে, তেমনি ১.৫ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ের নজিরও রয়েছে। আমি শূন্য হাতে এখানে এসেছিলাম, আপনারা আমাকে বুক ভরে দিয়েছেন। ১৭ বছরের পরিশ্রম, যুদ্ধ, আন্দোলন সবকিছু একটা সফলতার দিকে আমরা গিয়েছে। নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায় ১.৫ লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মোট ৪ জন প্রার্থী। তাদের মধ্যে ৩ জন বিএনপির, একজন জামাতে ইসলামীর। সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে ১,৭০,৩২২ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। ধানের শেষ প্রতীকে তিনি পেয়েছেন ২,০১,৫৪৪ ভোট। ফুটবল প্রতীকে পহেল চাকমা পেয়েছেন ৩১,২২২ ভোট। এই আসনে ভোটার সংখ্যা ৫ লাখেরও বেশি। রাঙামাটিতে বিএনপির শক্ত সাংগঠনিক কাঠামো এবং জনগণের নিরঙ্কুশ সমর্থন সেই আসনে বিএনপির প্রার্থীর ভূমিধস বিজয়ের কারণ হিসেবে জানা যায়। রাজবাড়ী ২ আসনে বিএনপি প্রার্থী ১,৬৯,৯৫৫ ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন ২,৩৭,২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের এনসিপির প্রার্থী জামিল হিজাজি পেয়েছেন ৬৭,২৯৯ ভোট। এই আসনে ভোটার সংখ্যা ৫.৫ লাখেরও বেশি। স্থানীয় ভোটারদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী তৃণমূলে হারুনুর রশিদের জনপ্রিয়তা বেশি। পাশাপাশি তিনি বিগত সময়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন। জামালপুর ৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল ১,৬২,০৫৩ ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন ২,০৬,২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের মোহাম্মদ মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৪৪,১৬১ ভোট। এই আসনে ভোটার সংখ্যা ৫,৩৯,০০০-এরও বেশি। জামালপুরের এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল গণমানুষের নেতা হিসেবে খ্যাত। মানুষের সঙ্গে আন্তরিকতা, বিগত ১৭ বছর নিপীড়িত মানুষের সঙ্গে ছায়া হয়ে থাকায় তার জনপ্রিয়তা বেশি। এর ফলশ্রুতিতে তিনি ১.৫ লাখের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১.৫ লাখের ব্যবধানে জিতেছেন সাতক্ষীরা ২ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল খালেক। ২,৬৬,৯৫৯ ভোট পেয়ে ১,৫০,৭৩০ ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুর রউফ পেয়েছেন ১,১৬,২২৯ ভোট। এই আসনে ৫,৩৫,০০০-এরও বেশি ভোটার রয়েছেন। মোহাম্মদ আব্দুল খালেক স্থানীয়ভাবে ভালো মানুষ হিসেবে পরিচিত। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে এখানে ভোটের ব্যবধান বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়া ১ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আরও ২৬ জন প্রার্থী। তাদের মধ্যে ২৪ জন বিএনপির, একজন জামায়াতের এবং একজন এনসিপির। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।